আমরা আজকে যে শুরু করব যেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্টটা দেখোনি, যেমন আমরা এই সিরিজটা শুরু করেছিলাম বিপিএসসি, যে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে 1992 সাল থেকে 2024 পর্যন্ত বিপিএসসি যা যা কোশ্চেন জিজ্ঞেস করেছে সেই কোশ্চেনগুলোর অ্যানালাইসিস, যেটা আমাদের 4.0-র জন্য খুব হেল্পফুল হবে। তো আমরা প্রথম পার্ট 1 করে নিয়েছি। পার্ট 1-এ আমরা 49 কোশ্চেন আলোচনা করেছিলাম এবং আজকে আমরা 50 থেকে শুরু করব। এবং যারা যারা প্রথম পার্ট দেখোনি অবশ্যই প্রথম পার্ট দেখবে, তাহলে খুব সুবিধা হবে এবং এখান থেকেই কমন পেয়ে যাবে, দেখবে তোমরা। চলো দেরি না করে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন, অ্যানাদার নেম অফ গন্ডক রিভার। বলছে এখানে গন্ডক রিভারের আলাদা একটা নাম আছে, অন্য একটা নাম আছে, ওই নামটা কি? দেখো আমি তোমাদের ছবি দিয়ে দিয়েছি গন্ডক রিভারটা কোথায় আছে। এই যে দেখো, গঙ্গা এখান থেকে গঙ্গোত্রী হিমবাহ গ্লাসিয়ার থেকে যে আমাদের তৈরি হচ্ছে গঙ্গা, আর এই গন্ডক এখানে এসে মিট করছে। তো গন্ডকের আর একটা নাম যেটা হচ্ছে আমাদের নারায়ণী। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। যেমন এটা এসেছিল 69 বিপিএসসি প্রিলিতে, মনে রাখবে। যেগুলো আমাদের কোন সালে এসেছিল দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি? 51-এ, হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর ইন বিহার। বলছে বিহারের মধ্যে কোনটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে? প্রথমত হচ্ছে বাল্মীকি। এই বাল্মীকিটা কোথায় আছে? এই বাল্মীকিটা আছে বিহারের ওয়েস্ট চম্পারণে, মাথায় রাখবে, ওয়েস্ট চম্পারণে আছে। তারপরে মানে বিহার। পরেরটা দুধওয়া ন্যাশনাল পার্ক। এই দুধওয়া ন্যাশনাল পার্কটা কোথায় আছে? দুধওয়া ন্যাশনাল পার্ক আছে ইউপিতে, মাথায় রাখবে। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় আছে? ইউপিতে। পরের যেটা গাজনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা কোথায় আছে? এটা আছে আমাদের রাজস্থানে, মাথায় রাখবে। নেক্সট, তারপরে আছে কি ভীমবান ন্যাশনাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটা হচ্ছে আমাদের বিহারের। বিহারের কোথায়? মুঙ্গের ডিস্ট্রিক্ট, মাথায় রাখবে, মুঙ্গের ডিস্ট্রিক্ট। তো বিহারের মুঙ্গের ডিস্ট্রিক্ট আছে। তাহলে 1 নাম্বার পেলাম আর 4 নাম্বার পেলাম, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। পরবর্তীতে 52-তে কি বলছে? সুবর্ণরেখা রিভার অরিজিনেট নিয়ার হুইচ অফ দ্য ফলোয়িং ভিলেজ। বলছে কোন ভিলেজ থেকে অরিজিনটা যেখান থেকে হচ্ছে সেখানে একটা ভিলেজ থেকে শুরু হচ্ছে। তো ভিলেজটার নাম কি? ঠিক আছে, তো ভিলেজটার নাম হচ্ছে নাগরি, মাথায় রাখবে। অপশন এ। এটা কোথায় আছে নাগরিটা? এটা হচ্ছে রাঁচি ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাঁচি ডিস্ট্রিক্টের একটা গ্রাম নাগরি, ওখান থেকে আমাদের সুবর্ণরেখা আসছে। আর আমরা জানি সুবর্ণরেখা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রামে ঢুকেছে, তারপরে আবার উড়িষ্যাতে চলে গেছে। চলো পরের নেক্সট দেখো, কি একটা কোশ্চেন দিচ্ছি, বড় ধরনের একটা কোশ্চেন। বলছে 53, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট রিজন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ দ্য মাইন biodiversity comprising 21 island with estuary, beaches near coastal environmental with forest, sea grasses, coral reef, salt and mangrove। কোথায় আছে? মানে এতগুলো বৈশিষ্ট্য কোথায় আমরা দেখতে পাই? সেটা হচ্ছে আমাদের অপশন বি, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ।
মাথায় রাখবে। এটা হচ্ছে মাথায় রাখবে। আর একটা কোশ্চেন, এশিয়ার প্রথম অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি কোনটা? এটাই অ্যান্সার হবে, মাথায় রাখবে। এটা কোথায় আছে? এই যে দেখো ছবি দিয়ে দিয়েছি, এদিকে শ্রীলঙ্কা, এদিকে আমাদের ইন্ডিয়া, আর এই জায়গাটাতে আছে, মাথায় রাখবে। চল, এখানে অনেক কিছু আমরা পাবো, কোনো সময় বুঝাবো এটা কি জিনিস। পাক স্ট্রিট, পাক বে, পক বে, গল্ফ অফ মান্নার, অ্যাডাম ব্রিজ, রাম সেতু, এগুলো সব এই জায়গাতে আছে। নেক্সট, পরবর্তীতে কি বলছে 54, হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড নট অ্যাডজাকশন অফ তিব্বত বর্ডার? বলছে তিব্বতের বর্ডারের সাথে কোনটা ডিস্ট্রিক্ট পড়ে না? সেটা হবে আমাদের আলমোড়া, মাথায় রাখবে। চলো নেক্সট, নেক্সট কি বলছে? বলছে ইন্ডিয়া ইজ হোয়াইট, মানে ইন্ডিয়াটা কোথা থেকে কোথায়? তো প্রথমত আমরা একটা ছবি দেখে নিচ্ছি, তাহলে অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা ইজিলি বলা যাবে। দেখো, এই যে আমাদের ইন্ডিয়ার সব থেকে নর্থ মোস্ট জায়গা, যেটা লাদাখ ডিস্ট্রিক্ট আজকে পড়ে, ইন্দিরা পয়েন্ট নাম, এটা আছে কত? এটা আছে 37°6' নর্থ, এবং সাউথে যেটা আছে সেটা আছে আমাদের কত? 8°4' নর্থ। আরও যদি আমরা এখানে যদি আন্দামানেরটা ধরে নিই, তাহলে সেটা হয়ে যাবে কত? 6°45' নর্থ। আর এদিকে দ্রাঘিমাংশ যদি বলি 68°7' ইস্ট, আর এদিকে হচ্ছে 97.225' ইস্ট। তো এখানে কি বলছে, কোথা থেকে কোথায় বলেছে? 37-17 তো আমাদের নেই, 37-6 থেকে শুরু, এটা হচ্ছে না। 37-17 এটা হচ্ছে না, 37-17 এটা হচ্ছে না। অতএব এখানে আমাদের নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার, একটাও নেই। এবং দেখে নাও আমাদের নর্থ থেকে সাউথের ডিস্টেন্সটা কত? নর্থ থেকে সাউথের ডিস্টেন্সটা আমাদের আছে 32-14, এবং পশ্চিম থেকে পূর্ব আছে কত? 29-33, মাথায় রাখবে। এবং যদি এটাও দেয় তোমাকে যে কতটা ডিগ্রি, এই যে আমাদের এই দ্রাঘিমাংশের পার্থক্য কত? 19.18 লঙ্গিটিউড, আর এই 29.18, আর এই দিকটা কত? 29.2, মাথায় রাখবে। চলো নেক্সট 56 কোশ্চেনে যায়। বলছে ইন্ডিয়া এরিয়া 24% অফ দ্য ওয়ার্ল্ড। বলছে আমাদের এরিয়াটার দিক থেকে যদি আমরা দেখি 24%, তাহলে পপুলেশনের দিক থেকে কোনটা রাইট? দেখো, এই কোশ্চেনটা ছিল 94 সালে, তো 94 সালে ওই 16 পয়েন্ট সামথিং ছিল বলে অ্যান্সারটা 16 ছিল। বাট আমরা তো ওটা পড়বো না, আজকে আমরা পড়বো সেন্সাস 2011, এটাতে এটাতে আমাদের ছিল কত? 17.5, তাহলে অ্যান্সারটা, রাইট অ্যান্সার হবে 17.5। তো আজকের দিনে এই কোশ্চেন তো থাকবে না, 94-এ ছিল, 94 মানে হচ্ছে 91-এর সেন্সাস অনুযায়ী ধরা হয়েছিল, তাহলে আজকের দিনে মাথায় রাখবে এটা হবে আমাদের 17.5। পরবর্তীতে যাই আমরা 57 কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি অ্যান্ড গ্রিনিচ মিন টাইম জিএমটি ফাউন্ড। কতটা টাইমে ডিফারেন্স? দেখো, আমরা যে লন্ডনের এখানে যে 0° ধরেছি, আর এখানে হচ্ছে আমাদের 82.5°, তো সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের ডিফারেন্স এগিয়ে আছি আমরা। কিন্তু তুমি যদি বলো কি করে বার করব, বার করা যাবে, কারণ ওটা ছিল 0°, আর আমাদেরটা হচ্ছে 62.30 মিনিট। তুমি যদি এখানে ডিফারেন্স করো তো এটাই আসবে। ওই ডিফারেন্সটাকে তুমি কি করবে? ডিফারেন্সটাকে 4 দিয়ে গুণ করবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমাংশ সরলে 4 মিনিটের তফাৎ হয়, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে আমাদের ওই 5 ঘন্টা 30 মিনিট আসবে, মাথায় রাখবে। তার জন্য অ্যান্সারটা হবে 5.5 ঘন্টা আমরা এগিয়ে আছি। চলো, বাট আর একটা ট্রিকি কোশ্চেন বলে দিই, কোনোদিন যদি বলে লন্ডন সিটি থেকে কতটা, এটা গ্রিনিচ থেকে 5.5 ঘন্টা, যদি বলে লন্ডন সিটি থেকে, তাহলে বলবে শুধু 5 ঘন্টা। নেক্সট, পরবর্তীতে দেখো কি বলছে 58, হোয়াট ইজ দ্য বর্ডার লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না?
আমরা জানি ইন্ডিয়া এবং চায়নাতে আমরা কি বলি, ম্যাকমোহন লাইন, যেটা রেড ক্লিপটা কোথায়, ইন্ডিয়ান পাকিস্তান। আর ইন্দিরা পয়েন্ট তো আমরা জানি। চলো তাহলে অ্যান্সার অপশন এ। পরের অংশ 58 বলছে হুন্ডরু জলপ্রপাত মানে হুন্ডরু ওয়াটারফল কোথায় আছে, কোন রিভারের পর আছে? তাহলে এটা হবে আমাদের সুবর্ণরেখা। ওই যে আমরা দেখলাম আগে সুবর্ণরেখা, ওটাই হচ্ছে আমাদের সুবর্ণরেখাটা আছে কি, ওখানে ওই রিভারের পর আছে হুন্ডরু জলপ্রপাত। তারপরে 60 নম্বরে কি বলছে, দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। এর আগের দিন ওই কোশ্চেনটা আমি আলোচনা করেছিলাম। যদি হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া বলে তাহলে অবশ্যই আমাদের বডিনোস্টিন, যেটাকে আমরা আরেকটা নাম বলি K2। এবং যদি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক বলে তো সেটা হবে আমাদের এভারেস্ট। যদি বলে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক তাহলে বলবে K2। যদি বলে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক ইন হিমালয়া সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। তারপরে হচ্ছে যদি বলে নন কন্ট্রোভার্সি হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া সেটা হচ্ছে বাবা নন্দা দেবী। মাথায় রাখবে তো হতে পারে। নেক্সট 61 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে দ্য স্নো লাইন ইন দ্য হিমালয়া লাইজ বিটুইন দ্য ফলোইং। দেখো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন নর্থে হিমালয়ানের নর্থের দিকে আমরা এই 5500 থেকে 6000 পর্যন্ত দেখতে পাই, যেটা আমাদের গ্রেটার হিমালয়াতে আবার দেখতে পাই 4500 থেকে 6000। আবার যেমন আমার পশ্চিম দিকে আমরা দেখতে পাই কত, সেটা আমরা দেখতে পাই 45 থেকে, এটা কোথায়, এটা হচ্ছে আমাদের নর্থের দিকে, এটা হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়াতে। আর পশ্চিম দিকে আমরা কি দেখতে পাই 1500 থেকে ওই 6000ই দেখতে পাই কোথায়, পশ্চিম দিকে। এবার তাহলে যদি পশ্চিম থেকে পূর্ব দিকে আমি দেখি, তাহলে পশ্চিম থেকে পূর্ব হচ্ছে 5800 ওয়েস্টের দিকে, এবং ইস্টের দিকে হচ্ছে 4300। তাহলে বলো কোথা থেকে কোথায় লাই করছে, তাহলে লাই করছে সব থেকে ছোট হচ্ছে 4300, সব থেকে বেশি হচ্ছে কি বলে যেন 6000। তাহলে অপশন এটা হচ্ছে রাইট। চলো নেক্সট 62তে কি বলছে, যে নর্দার্ন মাউন্টেন রিজন অফ দ্য হিমালয়া। তাহলে হিমালয়া নর্দার্নের দিকে যে মাউন্টেন আছে সেটাকে কি বলবো আমরা, সেটা হচ্ছে শিবালিক। অপশন বি। চলো 63তে কি বলছে, শিবালিক রেঞ্জ ওয়াজ ফাউন্ড। বলছে শিবালিকটা কোন যুগে, যুগ বলতে আমরা কি বলে যেন এরা, এপোচ, ইয়ন, এই যে যুগগুলো, এই যুগগুলোর কথা বলছে, কোন যুগে শিবালিকটা হয়েছিল, সেটা হবে অপশান ডি আমাদের সিনোজয়িক। এগুলো যদি আমাদের জিওগ্রাফিক্যাল টাইম স্কেল জানতে হয় তাহলে আমাদের পেড কোর্সে এগুলো ডিটেলসে পড়ানো হয়, কোনটা কোন যুগে। তোমরা অবশ্যই অ্যাড হতে পারো আমাদের সাথে। চলো নেক্সট 64-এ দেখো, 64-এ কি বলছে, 64-এ চলো, অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া পেনিনসুলার মাউন্টেন ওয়ার ফর্ম। তাহলে বলছে যে পেনিনসুলার ইন্ডিয়া ফর্মটা কখন তৈরি হয়েছে, এটাও অপশন ডি, যেটা হবে আমাদের সিনোজয়িক এরা। নেক্সট 65 বলছে ছোটনাগপুর প্লেটু। অপশন এটা শুধু প্লেটু হবে। তো ছোটনাগপুর প্লেটুটা কি, ট্রাপ, পজিশন, কমন ল্যান্ড, তো প্লেটু হবে এটা। ঠিক আছে, চলো নেক্সট 66-এ কি বলছে, 66-এ বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট এ পার্ট অফ মেঘালয় প্লেটু। বলছে মেঘালয় প্লেটুর কোনটা পার্ট নয়। দেখো এটা মেঘালয় ছবি দিয়েছি, এটা হচ্ছে গারো, এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে জয়ন্তিয়া। তাহলে এখানে গারোও আছে, খাসিও আছে, জয়ন্তিয়াও আছে, নেই কোনটা এটা, তাহলে অ্যান্সার কোনটা হলো ডি, ভুবন হিল। মাথায় রাখবে। দেখো ছবিটা দেখো একটু, এই জায়গাতে যে আমাদের এই জায়গাতে শিলং আছে, এই জায়গাটাতে মৌসুরিয়াম আছে, এই জায়গাটাতে চেরাপুঞ্জি আছে, বলে এই যে ফানেল আকৃতি, এই দেখো এই যে ফানেল আকৃতি, এটা এই জন্য আমাদের এখানে সারা বছর বৃষ্টিপাত, প্রচণ্ড বৃষ্টিপাত হয়, ওই জন্য এটা আমাদের এখানে বছরে বেশি বৃষ্টিপাত হয়। চলো
66-এ বলছে ইলুমিনাইট হুইচ ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য ইন্ডিয়ান কোস্টাল ইজ মিনারেল অফ, সেটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম, মাথায় রাখবে। নেক্সট 67-এ কি বলছে, ওয়েস্টার্ন ঘাট আর ইন মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা কল, বলছে পশ্চিম ঘাটকে ওই মহারাষ্ট্র এবং কর্ণাটকে কি বলা হয়, সেটা হচ্ছে আমাদের সহ্যাদ্রি, মাথায় রাখবে। নেক্সট 68-এ কি বলছে, দেখো জহর টানেল হ্যাজ বিন কনস্ট্রাক্টেড আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস, কোন পাসেস দিয়ে, দেখো অ্যান্সারটা তো হবে আমাদের বানিয়াল পাস। তাহলে তোমাকে জানতে হবে কোথা থেকে কোথায় কানেক্ট করেছে এই পাসটা। এটা আমাদের জম্মু থেকে কাশ্মীর বাই রোড দিয়ে, এবং এটা কোথায় পড়ে, এটা পীরপাঞ্চাল রেঞ্জের পড়ে, পীরপাঞ্চাল রেঞ্জের মধ্যে পড়ে, মাথায় রাখবে। নেক্সট 69 কি বলছে, অন হুইচ অফ দ্য ফলোয়িং হিল ইস্টার্ন ঘাট মিট ওয়েস্টার্ন ঘাট, বলছে ইস্টার্ন ঘাটটা ওয়েস্টার্ন ঘাটের কাছে কোথায় মিট করছে, আমরা সবাই জানি নীলগিরি। এই নীলগিরিটা কি, এই নীলগিরিটা হলো, মাথায় রাখবে, নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা, এবং দোদাবেতা হচ্ছে সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক। তাহলে সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি, সেটা হচ্ছে আমাদের আনাইমুদি, যেটা হাইট হচ্ছে 2695 মিটার। এটা কোথায় আছে, এটা কেরালাতে আছে, মাথায় রাখতে হবে। নেক্সট পরবর্তীতে যাও, 17 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ডিভাইডেড দ্য গঙ্গা প্লেন অ্যান্ড ডেকান প্লেটু, বলছে ডেকান প্লেটুর সাথে গঙ্গা প্লেনে ডিভাইড করেছে কে, সেটা হচ্ছে বিন্ধ্যা রেঞ্জ। আর বিন্ধ্যা রেঞ্জকে তো আমরা সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার ওয়াটার সেট হিসাবে ব্যবহার করি, জলবিভাজিকা হিসাবে ভাবি, মাথায় রাখবে। চলো 71-এ যাই। 71 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট ফ্লো টুয়ার্ডস ইস্ট, বলছে ইস্টের দিকে প্রবাহিত হয় না, কোনটা নদী, তাহলে আমরা তো দেখেছি যে গোদাবরী ইস্টের দিকে যায়, নর্মদা এদিকে যায়, গোদাবরী এদিকে যায়, তারপরে গঙ্গা বলি কৃষ্ণা ওইদিকে যায়, তাহলে একমাত্র আমাদের যে বলছে ইস্টে যায় না নর্মদা, তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের নর্মদা। 72 ভীমা রিভার ইজ এ টিউবিটারি অফ হুইচ ফ্লোয়িং রিভার, ভীমা রিভারটা কার টিউবিটারি, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণার টিউবিটারি, মাথায় রাখতে হবে। চলো নেক্সট, এবার চলে আসো 73 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পেনিনসুলার রিভার সিস্টেম ইন ইন্ডিয়া, 1 নম্বর পেনিনসুলার রিভার রিসিভ ওয়াটার অনলি ফ্রম রেনফল, বলছে শুধু রেনফলের দ্বারা, অবশ্যই রাইট। তারপরে বলছে দিস রিভার ফ্লো থ্রো ইয়ং ফোল্ডেড মাউন্টেন, স্টিল ইয়ং, নো এটা ঠিক না। দেয়ার রিভার হ্যাভ স্মল বেসিন অ্যান্ড ক্যাচম্যান এরিয়া, একদম ঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, তাহলে অপশান এ হচ্ছে তার রাইট অ্যান্সার। পরবর্তীতে দেখো 74 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মিনোলজি ইজ অলসো ইউজ ফর ব্ল্যাক সয়েল, এই ব্ল্যাক সয়েলের টার্মিনোলজির কি কোনটা ব্যবহার করা হয়, আমরা জানি ব্ল্যাক সয়েল সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, কর্ণাটক আর মহারাষ্ট্রে, কর্ণাটকেও হালকা পাওয়া যায়, মহারাষ্ট্রে পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়, এবং মহারাষ্ট্রে এটাকে কি বলা হয়, রেগুর বলা হয়। এখানে আমাদের কার্পাস খুব চাষ হয় রেগু কালো মৃত্তিকাতে, তো এখানে হচ্ছে রেগুর হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সটে আমরা যাচ্ছি 75 নম্বর কোশ্চেনে। 75 নম্বর কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভ অফ কপার ওর, কপার ওরটা সব থেকে কোথায় পাবো, কপার আমরা রাজস্থানে পাবো, মাথায় রাখতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেন ইনক্লুডেড পার্ট অফ ইস্টার্ন
উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার, বিহার এবং উত্তরপ্রদেশের ইস্টার্ন সাইডে যে আমাদের প্লেনটা আছে সেটা কি, সেটা হবে আমাদের মিডিল গঙ্গা প্লেন, মাথায় রাখতে হবে। চলো, কারণ আমরা জানি কোন জায়গাতে আছে, কারণ আমাদের শুরু থেকে শুরু করে অরিজিন থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত হচ্ছে আপার কোস্ট, আর হরিদ্বার থেকে রাজমহল হিল পর্যন্ত হচ্ছে মিডিল কোস্ট, আর রাজমহল হিল থেকে লাস্ট পর্যন্ত ছিল আমাদের লোয়ার কোস্ট। এটা হচ্ছে আপার কোস্ট, এটা হচ্ছে মিডিল কোস্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার কোস্ট, মাথায় রাখতে হবে। নেক্সট, তাহলে অ্যান্সারটা বি। চলে আসো 77। 77 কি বলেছে, দ্য সমেশ্বর রেঞ্জ ইজ দ্য পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন। এটা তোমরা যারা প্রথম পেডের প্রথম জিওগ্রাফি ক্লাসে আমি এটা বুঝিয়েছি, এই রেঞ্জটা কার পার্ট, সেটা ছিল আমাদের শিবালিক রেঞ্জের পার্ট, প্রথম ক্লাসেই ছিল। চলো 78। 78-এ কি বলছে, দ্য হিল অ্যাডজাসেন্ট টু কন্যাকুমারী আর, তো কী হবে এটা, সেটা হবে আমাদের কার্ডামাম হিল। কারণটা হচ্ছে এই কন্যাকুমারীর উপর দিকে আমরা কার্ডামাম হিল পাবো, নীলগিরির নিচের দিকটাতে। নেক্সট, পরবর্তীতে যাই। 79-এ কি বলছে, ইন অর্ডার অফ এরিয়া দেয়ার আর 3 বিগ স্টেট অফ ইন্ডিয়া। বলছে সব একদিক থেকে, তো আমরা জানি 1 নম্বরে কে, রাজস্থান, 2 নম্বরে কে, মধ্যপ্রদেশ, 3 নম্বরে কে, মহারাষ্ট্র। তাহলে দেখো অপশান এটা রাইট, মাথায় রাখবে। চলো এবার যাই আমরা 80 নাম্বার কোশ্চেনে। 80 নাম্বার কি বলছে, হোয়ার ইন দ্য ফলোয়িং পার্ট অফ ইন্ডিয়া দ্রাবিড়িয়ান রেস মেনলি কনসেন্ট্রেট। সেটা হবে কি, কোন জায়গাতে আমাদের দ্রাবিড়িয়ান সব থেকে বেশি পাওয়া যায়, এটা আমরা পাবো সাউথ ইন্ডিয়াতে, মাথায় রাখতে হবে। নেক্সট 81-এ কি বলছে, যে হোয়ার ইজ ভিল কাস্ট ফাউন্ড। বলছে ভিলগুলো সব থেকে আমরা কোন, এই কাজটা কোথায় পাবো বেশি, তো সেটা আমরা সব থেকে বেশি পাবো মহারাষ্ট্রে। তাহলে এগুলো, এই ভিল প্রজাতিগুলো কোথায় কোথায় পাওয়া যায়, সেগুলো পাওয়া যায় গুজরাটে, মহারাষ্ট্রে, তারপরে মধ্যপ্রদেশে, তারপরে ছত্তিশগড়ে, তারপরে অন্ধ্রপ্রদেশে, এগুলো পাবো। তাহলে এগুলোর মধ্যে মহারাষ্ট্র অ্যান্সারটা রাইট হবে যাবে। চলো 82 কি বলছে, 82 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ ট্রাইব অ্যান্ড স্টেট ইজ নট কারেক্ট। যেমন ভিল গুজরাটে একদম রাইট আছে এটা, তারপরে হচ্ছে গাদ্দি যেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ, এটাও ঠিক আছে, কোটা তামিলনাড়ু ঠিক আছে, টোডা কেরালা না, টোডাটা হবে আমাদের কোথায়, তামিলনাড়ু হবে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, এটা ভুল আছে। চলো 83-তে কি বলছে, ইন ইন্ডিয়া এরিয়া ওয়ার ড্রাই ল্যান্ড এগ্রিকালচার ইজ প্র্যাকটিস রিসিভ লেস দেন অ্যানুয়াল রেনফল। বলছে কোথায় আমাদের ড্রাই ল্যান্ড এগ্রিকালচার প্র্যাকটিস করা হবে, এক কথায় পাতি বাংলায় বলছে কত সেমি নিচে বৃষ্টিপাত হলে আমরা সেটাকে খরা বলি, সেটা হচ্ছে আমাদের 75 সেমি, মাথায় রাখবে। চলো, খরা আমরা সব থেকে সুইসাইড জোন কোথায় জানি, তোমরা কমেন্ট করে জানাবে যে ইন্ডিয়ার সুইসাইড জোন কোন জায়গাটাকে বলা হয়। বৃষ্টি ছায়া অঞ্চল, ওখানে এত বৃষ্টি কম হয় মাঝে মাঝে যে চাষিরা আত্মহত্যা করে, তো এটাকে বলা হয় সুইসাইড জোন। তোমরা কমেন্টে জানাবে সুইসাইড জোনটা ইন্ডিয়ার কোন জায়গাটাকে বলা হয়। চলে আসছো এবার 84-এ, দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ইন্দিরা গান্ধী ক্যানেল হুইচ ইরিগেশন অফ দ্যাট ডেজার্ট, সরি দ্য থর ডেজার্ট। তো থর ডেজার্ট বলছে অরিজিন কোথা থেকে তৈরি হচ্ছে, তো আমরা জানি এটা সতলুজ রিভার, এই সতলুজের এদিকে বিয়াসটা এসে লেগেছে, আর বিয়াস থেকে এদিকটাতে একটা আমাদের খাল কাটা হয়েছে রাজস্থান পর্যন্ত, থর মরুভূমি পর্যন্ত, আর এই জায়গাটার নাম হচ্ছে হ্যারিক। তাহলে অ্যান্সারটা কী হবে, হ্যারিক ব্যারেজ। নেক্সট 85 কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইন ইন্ডিয়া
ডু ট্রপিক্যাল ময়েস্ট এভারগ্রিন ফরেস্ট নট গ্রো? কোন জায়গাতে এগুলো পাওয়া যায় না? ওয়েস্ট, যে জায়গাতে প্রচুর বৃষ্টিপাত হয় সেই জায়গাতে হয়। তাহলে আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় দেখতে পাই? ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডে, এবং হিমালয়ের ইস্টার্ন হিমালয়াতে, আন্দামান নিকোবরে। তাহলে এদিকে তো ওয়েস্টার্ন ঘাটও হবে, আন্দামান হবে, নর্থ ইস্টার্ন হিমালয় এই রিজনও হবে, হবে ইস্টার্ন ঘাট হবে না। তাহলে অ্যান্সারটা হবে ইস্টার্ন ঘাট। নেক্সট 86, হুজ tributaries আর ইন্দ্রাবতী অ্যান্ড সাবরি ইন দণ্ডকারণ্য? বলছে এইগুলো কার ট্রিবিউটারি দণ্ডকারণ্যতে? সেটা হবে আমাদের গোদাবরী রিভার, মাথায় রাখবে। নেক্সট এবার চলে আসি আমরা 87-এ। 87-এ কি বলছে দেখো, ভালো একটা কোশ্চেন, কনসেপ্টের কোশ্চেন। 87-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটমসফিয়ার ফিচার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পারফর্মস অফ দ্য ইন্ডিয়ান সামার মনসুন? ইন্ডিয়ান সামার মনসুনে যে পাই কারা কারা পারফর্ম করে। তো তার আগে তোমরা একটু ছবিগুলো দেখে নাও, তাহলে তোমরা নিজেই অ্যান্সার দিতে পারবে। যে এটা হচ্ছে আমাদের তিব্বতিয়ান প্লেটু, আর এগুলো হচ্ছে বায়ুগুলো, জেড বায়ুগুলো। তারপরে এটা হচ্ছে আমাদের মাদাগাস্কার, যেটা আমাদের মাদাগাস্কার এখান থেকে যাচ্ছে, এগুলো হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। আর একটা নিচের দিকে ছবি দেখে নাও, যেটা তোমার কোশ্চেনটাতে হেল্প করবে। যে সূর্য এখানে দিচ্ছে তাপ, তার যেখানে লম্বাভাবে দিচ্ছে সেখানে আমাদের শান্ত বলয় তৈরি হচ্ছে। এই শান্ত বলয়টাকে আমরা কি বলি? আইটিসি জেড বলি। এই আইটিসি জেড সেখান, এবার কোশ্চেনটাতে আমরা যাচ্ছি, তোমরা নিজেই অ্যান্সার দিতে পারবে। বলছে কে পারফর্ম করে ইন্ডিয়ান সামার মনসুনে? জেড স্ট্রিম পেলাম আমরা, আইটিসি জেড পেলাম আমরা, তিব্বতিয়ান হাইল্যান্ড পেলাম আমরা, এবং লাল ইনাও হয়। তাহলে অপশানটা কি হবে এখানে? অপশান মোর হবে। তাহলে অ্যান্সার এখানে এটাই হবে, কারণ এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। চলো নেক্সট আমরা যাচ্ছি 88-এ। কি বলছে? 88 বলছে দ্য নন শিডিউল পিপুল কনসেন্ট্রেট ইন দ্য সেন্ট্রাল ভ্যালি অফ মণিপুর ইজ কল্ড এ? সেটা হচ্ছে আমাদের মাইত্রী। আমরা মিসমি জানি কুকি একটা জাতির নাম, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হবে আমাদের মাইত্রী। চলো এবার চলে আসি আমরা 89-এ। 89 কি বলছে? হোয়ার ইন দ্য ফলোয়িং সিটিজ টু অলকন্দা অ্যান্ড ভাগীরথী জয়েন টুগেদার টু ফর্ম রিভার গঙ্গা? দেখো, এই বদ্রীনাথ থেকে একটা নদী নামে বেরোচ্ছে, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে অলকন্দা। আর এদিকে ধৌলি গঙ্গা নামে একটা নদী আছে, এই জায়গাটাতে মিট করছে। যেহেতু দুটো নদী মিট করছে, নাম হচ্ছে কি? নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এই বিষ্ণুপ্রয়াগ থেকে অলকন্দা আবার নাম নিয়ে আসছে, এবং তারপরে অন্যদিক থেকে একটা নদী এসে, কি নাম? নন্দাকিনী নদী সেখানে মিট করছে। যে নদীটার নামটি কি? আমাদের কর্ণপ্রয়াগ। এই কর্ণপ্রয়াগ থেকে আবার নদী একটা আসছে, যে নদীটার নাম হচ্ছে কি? এই নদীটার নাম আবার অলকন্দা নিয়ে আসছে। আর এদিক থেকে আমাদের কেদারনাথ থেকে মন্দাকিনী আসছে, আর এদিকে অলকন্দার মন্দাকিনী নাম হলো এই রুদ্রপ্রয়াগের না, ওখান থেকে আবার অলকন্দা নাম নিয়ে আসছে। এই অলকন্দা এদিক থেকে আবার কি হচ্ছে দেখো, যে এদিক থেকে ভাগীরথী আছে, এখানে গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী তৈরি হয়ে আসছে, আর এখানে দেবপ্রয়াগের কাছে মিট করছে। এই দেবপ্রয়াগের কাছে গঙ্গা, এখান থেকে গঙ্গা নাম চাইছে। তো তোমার কাছে কোশ্চেন এটাই চাইছে যে গঙ্গা যেখান থেকে নাম নিচ্ছে কোথায় কোথায়, সেটা হচ্ছে আমাদের দেবপ্রয়াগে। যদি বলে অলকন্দা মন্দাকিনী কোথায় মিট করে, তাহলে বলবে রুদ্রপ্রয়াগে। চলো নেক্সট, 5টা প্রয়াগ আছে। এবার 90 নম্বর কোশ্চেনে কি বলছে? বাই হোয়াট নেম ইজ ইয়ারলং জম্বো রিভার ইজ নোন ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কি বলা হয় এই রিভারকে? সেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র রিভার। দেখো, একটু ব্রহ্মপুত্র সম্বন্ধে একটু জেনে নিই। এই যে আমাদের দেখো,
মানস সরোবর লেক। এই মানস সরোবর লেকের কাছ থেকে চেমাংদুং গ্লেসিয়ার থেকে কি নাম নিয়ে তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে সাংপো। তাহলে তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি সাংপো, সাংপো নাম নিয়ে তৈরি হয়ে আমাদের যখন অরুণাচল প্রদেশে ঢুকছে কি নাম নিচ্ছে, দিহাং। এই দিহাং থেকে সাদিয়া থেকে শুরু করে যখন আমাদের ধুবড়ি পর্যন্ত আসামে থাকছে তখন নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই আসাম থেকে যখন চলে গেল বাংলাদেশে নাম নিল কি যমুনা। তারপরে তিস্তা এসে মিট করলো, পদ্মা এসে মিট করলো, আবার পদ্মার সঙ্গে যখন যমুনা পদ্মার সঙ্গে যমুনা মিট করলো আবার নাম হয়ে গেল কি পদ্মা। আবার কিছুক্ষণ পর গিয়ে দেখো মেঘনা এসে লেগেছে, এই মেঘনার সঙ্গে লেগে তারপরে নাম মেঘনা নাম নিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। তাহলে কি বুঝলাম এখান থেকে, যে এর আরও নাম আমরা বলতে পারি, বাংলাদেশে কি বলবো, যমুনা বলবো। আরে কি বলে যেন আসামে কি বলবো, আসামে বলবো আমরা ব্রহ্মপুত্র। অন্ধ্রপ্রদেশে কি অরুণাচল প্রদেশে কি বলবো, সেখানে আমরা দিহাং বলবো। তিব্বতে কি বলবো আমরা, সাংপো বলবো। দেখো একটা নদীর নাম এতগুলো নাম মাথায় রাখতে হবে। নেক্সট 91 কি বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং রিভার ফল ইনটু বে অফ বেঙ্গল, মানে বলছে এখানকার মধ্যে কোনটা রিভার বে অফ বেঙ্গলে পড়ছে। তার আগে ছবিটা দেখে নাও, এই যে আমাদের দামোদর গিয়ে এখানে পড়ছে, সুবর্ণরেখাও পড়ছে, মহানদীও পড়ছে, তারপরে গোদাবরী পড়ছে, কৃষ্ণা পড়ছে, পেন্নার পড়ছে, কাবেরী পড়ছে, ভাইগার পড়ছে। তাহলে কি পড়লো, গঙ্গা হয়ে গেল, ব্রহ্মপুত্র হয়ে গেল, ব্রহ্মপুত্র তো এই দিক দিয়ে পড়ছে, গঙ্গাও পড়ছে, গোদাবরী হলো, কৃষ্ণা, মহানদী, কাবেরী। তা এই নর্মদা হবে না, তাহলে অপশান এও ঠিক বিও ঠিক, তাহলে অ্যান্সার ডি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট 92 এ যাই। 92 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিবিউটারিজ ইজ পার্ট অফ দ্য গঙ্গা রিভার ভ্যালি। চলো কি বলছে, যে গঙ্গা রিভার ভ্যালিতে গঙ্গা রিভার ভ্যালির কোনটা কোনটা পার্ট, যেটা আমাদের হচ্ছে 1 নাম্বার নর্থ কোয়েল হবে এবং বরাকর এটাও হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো অ্যান্সার হচ্ছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের নর্থ কোয়েল আর একটা হচ্ছে আমাদের বরাকর মাথার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, মোর দ্যান 1, ঠিক আছে। চলো নেক্সট এবার যাই আমরা 93-তে কি বলছে, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার ইজ দ্য কনফ্লুয়েন্স অফ সোন অ্যান্ড গোদাবরী রিভার লোকেটেড। বলছে গঙ্গার সাথে সোনটা কোথায় মিট করেছে, তা আমরা জানি পাটনাতে মিট করেছে। নেক্সট এটা 2022-এর পিলিতে এসেছিল। 94-এ কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ নট সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার। বলছে গঙ্গা রিভারের সিটিতে কোনটা নেই, সেটা হচ্ছে উত্তরকাশী। ফাতেপুরও আছে, ভাগলপুরও আছে, কানপুরও আছে। নেক্সট 94 হলো। 95-এ যাই, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ভ্যালি ইজ ইন্ডিয়া রিচ ইন কয়েল ডিপোজিট, মানে হচ্ছে কয়লা সব থেকে বেশি কোথায় আছে। তা আমরা দেখি মহানন্দা সব থেকে বেশি, দামোদরে, গন্ডায়না, তারপরে মহানদী, সোন, সবটি তো রাইট। তাহলে এখানে যেহেতু মোর দেন, তাহলে অপশান ডিটা হয়ে যাবে। তোমাদের আমি ছবি দিয়ে দেখাচ্ছি, দেখো এ কোথায় কোথায় পাওয়া যায়, এই জায়গাগুলোতে পাওয়া যায়, এই জায়গাগুলোতে পাওয়া যায়, ঠিক আছে। চলো পরবর্তীতে কোশ্চেন কি 96 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য সুগার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। 1 নম্বর কি বলছে, উত্তরপ্রদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোডাকশন ইন দ্য সুগার, একদম ঠিক বর্তমানে। ইট ইজ এ ওয়েটলেস ইন্ডাস্ট্রি, এটাও ঠিক। তারপরে কি বলছে, মহারাষ্ট্র হ্যাজ ইমার্জ অ্যাজ দ্য লিডিং সুগার প্রডিউস ইন দ্য কান্ট্রি, এটাও ঠিক। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি, মাথায় রাখবে সব ডি ঠিক হওয়ার জন্য অপশান ডিটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসো 97-এ। 97 কি বলছে দেখো, প্রি মনসুন রেনফল অকার
in late summer, which is the common phenomena in the coastal area Kerala এবং কর্ণাটক by what name of known locally, এটা লোকালি নাম কি, এটা আমরা জানি ম্যাঙ্গো শাওয়ার, মাথায় রাখবে। নেক্সট আমরা যাব 898 নাম্বারে। চলো কি বলছে, দ্য অ্যাটমসফিয়ার ইজ হিটেড মেনলি বাই হোয়াট, কিসের কারণে আমাদের অ্যাটমসফিয়ারটা হিট হয়, সেটা হবে আমাদের লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, অপশন এটা হচ্ছে রাইট। চলে আসো এবার 99-এ। 99 কি বলছে, ইন হুইচ স্টেট দণ্ডকারণ্য ইজ লোকেটেড, বলছে দণ্ডকারণ্য লোকেটেড কোথায়, তাহলে দণ্ডকারণ্য লোকেটেড হবে আমাদের উড়িষ্যাতেও আছে, ছত্তিশগড়তে, অন্ধ্রপ্রদেশও আছে, তাহলে এখানে মোর দ্যান অ্যান্সার হবে। লাস্ট অ্যান্ড 100 নাম্বার কোশ্চেন কি, সেটা হচ্ছে ইন হুইচ প্রভিন্স ইজ ভারমোর ট্রাইব লোকেট এরিয়া লোকেটেড, এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় আমাদের হিমাচল প্রদেশে পাওয়া যায়। তো এই আমাদের 100 কোশ্চেন শেষ হলো, এটা আমাদের সেকেন্ড পার্ট ছিল। এরপরে থার্ড পার্টটা আসবে 50টা এমসিকিউ, ভালো করে দেখো এবং অ্যানালাইসিস করো, পারলে প্রিন্ট আউট করে নাও, আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্টে, এবং সবাই যেন হেল্প হয়। জাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এতটা খেটে ভিডিও বানাচ্ছি, তোমরা জানো যে এটা বিহারের সব হিন্দি ভাষা থেকে ইংলিশে কনভার্ট করতে হচ্ছে, তো তার জন্য কিছুই চাই না তোমাদের কাছে, শুধু শেয়ার করো অ্যান্ড লাইক করো, যেন তোমাদের খেটে যেন আমাদের মনে হয় যে না, আমাদের কোনো ব্যর্থ হয়নি। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।